হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আওয়ার ফ্যামিলি লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম। তো ভিডিওটাকে স্কিপ করবে না। আর ভিডিওটা অনেক দিন আমার ছাড়া হয়নি, দেরিতে হলেও আমি ভিডিওটা এখন পোস্ট করছি। তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখবে আর কমেন্ট করবে আর বলবে ভিডিওটা কেমন হয়েছে, ব্লগটা। তো আমি এখন দেখো সাজতে ব্যস্ত, সাজুগুজু করতে। কারণ আমি যাব আজকে এক জায়গায় বলতে বলেই ফেলি, আমি যাব কার্তিক পুজোতে। ওই জন্যই বলেছিলাম না প্রথমেই যে আমার ব্লগটা ছাড়তে দেরি হয়েছে, ঠিকই কথা, কিন্তু আমি ব্লগটা ছেড়েছি। তো দেখো গাইস, তোমাদের দাদাভাই এইদিকে রেডি হয়ে বসে রয়েছে, আর কিন্তু আমি সাজুগুজু করতে আমার অনেকটা লেট হয়ে গেছে। ওরা তো ব্যাটা ছেলে, কোনো রকম সাজুগুজু করে ফেললে হয়ে গেল, কিন্তু মেয়েদের তো একটু সময় লাগে, তোমরা জানো তো গাইস, সবাই জানো। এবার দেখো, চলো আমি কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো। চলো আমি তাড়াতাড়ি করে বেরিয়ে রওনা দিই। অলরেডি আমি চলে এসেছি, দেখতে পাচ্ছ গাইস, কার্তিক পুজো বাড়িতে। সেই কার্তিক পুজো, যে কার্তিক পুজোর বয়স হচ্ছে 30 বছর আগে, প্রায় 30 বছর আগেকার কার্তিক পুজো, ভাবা যায়? তোমরা কোনোদিন দেখেছো? মেয়ে অনেক বছর বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, নাতি নাতনি হয়ে গেছে, সেই কার্তিক পুজো। তো গাইস, তোমরা দেখতে থাকো কার্তিক পুজোটা। হ্যাঁ, তোমাদের কেমন লাগে? আর আয়োজন দেখো, কত সুন্দর আয়োজন। আর দুই ভাইকে দেখেছো? এটা হচ্ছে রাখির দুই ভাই। রাখির দুই ভাইকে দেখেছো, কত মিষ্টি। ভাবা যায়? তোমরা সবাই বলতে পারো? তো গাইস, তোমরা কিন্তু পুজোটা অবশ্যই দেখো, আর ব্লগটা কেমন লাগবে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই অবশ্যই বলবে। কাজ করছে সবাইকে একটু দেখতে হবে না। ওই জন্যই তো। মেয়ে কোথায়? এই তো মেয়ে। জলের বোতল এ রাখি দিতে, জলের বোতল দিয়ে দেবে। তিনবার একটু ভাঙ করে নাও, মানে একটু শুকে নাও। তিনবার। আরে হাতটা রবি নাও তো। তোমার আসনটা আছে তো। হ্যাঁ, এদিকে এসো, এদিকে এসো। আর জলের বোতল কি আচ্ছা কোথায় গেল? খাবারটা সরিয়ে ছেড়ে দাও। আরে গরম করে হাতটা। খাইয়া দিয়ে দাও। ও মাথায় কি দিয়ে দেবো? হোমের ওই এটা হয়ে গেছে, ওটা সবাই কপালে দিতে হয় তো। হ্যাঁ, যখন ভালো লাগবে না। কোলে বসবে, ছবি তুলবে। আরে হ্যাঁ, দুটো ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে। একটা ভিডিও হচ্ছে, একটা ছবি। গাইস, তোমাদের বলেছিলাম না আজকে ব্লগের নায়িকা হচ্ছে এই যে ম্যাডাম। অনেকটাই বয়স হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, কিন্তু দেখো তবু কিন্তু মা বাবার কাছে সেই সন্তানটা ছোটই থাকে। ছেলে হোক মেয়ে হোক, যতই বয়স হয়ে যাক, সবসময় মা বাবার কাছে ছোট থাকে। আর কোলে বসলে তখন মায়েদের মনে হয় না যে আমার কোলে আমার মেয়ে হোক ছেলে হোক বসেছে। তো দেখো গাইস, এইটা রীতি অনুযায়ী আছে যে কার্তিক পুজো হলে ছেলে মেয়েদের কোলে বসতে হয়। সেরকম মায়ের কোলে বসে রয়েছে, মায়ের কোলে বসেই পুষ্পাঞ্জলি দিয়েছে, চন্দ্রমিত খাওয়া হয়ে গেছে। খেয়ে এবার ওপরে আমরা যাব, গিয়ে দেখব ওপরে কি মেনু হচ্ছে। তো খাওয়া দাওয়া তো করতেই হবে, অনেকটা রাত্রির হয়ে গেল। আর দেখো ভালো লাগছে না, দু ভাই আর এক বোন কিরম দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তো, বলো? ভাবা যায়? আর এইদিকে দেখতে বাইরেটা কত সুন্দর সাজিয়েছে। আর দেখো আলো দিয়েছে তোমাকে, তার মধ্যেই দেখাচ্ছি খালি বাগান আর বাগান। আর এইদিকে হচ্ছে মৌমিতা বলছে চলো আর ভাল লাগছে না, খেয়ে আসি। তারপরে আর বুঝতেই পারছো অনেকটা রাত্রি হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছে। চলো আস্তে আস্তে তোমাদের সিঁড়ির উপর দিয়ে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। কি মেনু হচ্ছে, কোথায় রান্না হচ্ছে, সেটা তো তোমাদের দেখাতেই হবে। দেখো ছাদের মধ্যে
রান্না অলরেডি শেষ হয়ে গেছে, খালি বাকি রয়েছে কচুরি। আর কড়াইশুঁটির কচুরি হচ্ছে, দেখতে পাচ্ছ গামলিতে তোলাই রয়েছে। এবার খাওয়া দাওয়া হবে, তার জন্য পরিবেশন করা হবে, তার জন্য সব গামলিতে আলাদা আলাদাভাবে তুলে রেখেছে। আর এই দিকে দেখতে পাচ্ছ টেবিলে বসে গেছে সবাই, এবার খাওয়া দাওয়া হবে। ওই দিকে সব ফুচকেগুলো হাই হাই করছে, দেখো তোমরা গাইস, আর তোমরা দেখতে থাকো হ্যাঁ ব্লগটা। তারপরে গাইস খুব খিদে পেয়ে গেছে, আর দেখো তোমাদের দাদাভাইয়ের খিদে পেয়ে গেছে, রাকিকে খাইয়ে দিচ্ছে। ছোটোবেলাকার তাঁতিপাড়ার বোন এইটা হয়, বাবা খাইয়ে দেবে না, আর এইদিকে হচ্ছে ছোটোবেলাকার বান্ধবী খাইয়ে দেবে না, আর আমি তো বাদ, আমাকে কি কেউ খাইয়ে দেবে না, ওটা বোন হয় আর এইটা বান্ধবী হয়, তাই খাইয়ে দিয়েছে। আর পাতে অলরেডি পড়ে গেছে কড়াইশুঁটির কচুরি, বেগুন বাহার, আর কাবলি ছোলা, আর আছে চিলি পনির। তো এই দেখো গাইস তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার ওই দিকে বসেছে তোমাদের দাদাভাই আর পিঙ্কি, এই হচ্ছে আমাদের গলির সব থেকে ছোটো। চলো খাওয়া দাওয়া সেরে এবার নিচে চলে আসলাম, এসে দুই ভাইকে দেখে মনটা সত্যি আমার খুব ভরে যায়। তো গাইস আমি কিন্তু ব্লগটা আজকে আর এগোলাম না, তোমাদের কেমন লাগলো ব্লগটা তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। আর রাত্রি 12টা বেজে গেছে, অনেকটা রাত্রির হয়ে গেছে, এবার তো বাড়িতে যেতেই হবে। আর আলপনাটা কে দিয়েছে বলো তো? আমাদের পিঙ্কি। ও আলপনা দিতে কেন, ওর সমস্ত কাজের ওর ট্যালেন্ট আছে, সব দিক দিয়ে মেয়েটা খুব ভালো। আর আমাদের রান্নাবান্নার দিকে ট্যালেন্ট আছে আমাদের মৌমিতার, রাখিরও আছে ট্যালেন্ট, খালি আমার। চলো সবার তো আর ট্যালেন্ট থাকে না। তো আজকে দুই ভাইকে দেখিয়ে আমি ব্লগটা এখানেই এন্ড করলাম। আজকের মতন টাটা, গুড নাইট।